Dear students, welcome to my channel মহুয়াস ম্যাথ ম্যাজিক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ থেকে 2022 সালে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত টেস্ট পেপারের ম্যাথ সংক্রান্ত পেজগুলি আমি পরপর সমাধান করছি। আজকের ক্লাসে জলপাইগুড়ি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের পেজ নাম্বার 429-এর কোয়েশ্চেন নাম্বার 4-এর যে প্রশ্নগুলি আছে সেইগুলি আমি সমাধান করব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। 4-এর দাগে প্রশ্নে বলেছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, বার্ষিক শতকরা কত হার সরল সুদে ৭৩,০০০ টাকার একদিনের সুদ 5 পয়সা? এখানে মূলধন কত? পি ইকুয়াল টু ৭৩,০০০ টাকা। সময় টি ইকুয়াল টু একদিন বলে দেওয়া আছে, আমি বছরে পরিণত করব, সেজন্য 1কে 365 দিয়ে ভাগ করলাম, অর্থাৎ 1/365 বছর। সুদ হচ্ছে কত? আই ইকুয়াল টু 5 পয়সা। পয়সাকে টাকা করব, সেজন্য 5কে আমি 100 দিয়ে ভাগ করেছি, 5/100 টাকা সমান 0.05 টাকা। আর সুদের হার আর পার্সেন্ট জানি না, সেটা আমাদের কি করতে হবে? নির্ণয় করতে হবে। তাহলে আই ইকুয়াল টু PRT ডিভাইডেড বাই 100 এর সূত্র জানি, এখানে মানগুলো বসিয়ে দিই। আই এর মান 0.05 ইকুয়াল টু পি হচ্ছে ৭৩,০০০ ইন্টু আর এর মান আমরা জানি না, আর টি হচ্ছে 1/365 ইন্টু এখানে কত আছে? 100 আছে, তাহলে 100। আমি এখান থেকে হিসেব করে আর সমান কত পাচ্ছি? 0.05 ডিভাইডেড বাই 2, বা আর এর মান হচ্ছে 0.025, অর্থাৎ নির্ণেয় সুদের হার হবে 0.05%। যাব 4-এর দাগে 2-এর প্রশ্নে, একটি যন্ত্র প্রতি বছর 10% অপচয় হয়। যন্ত্রটির বর্তমান মূল্য যদি 1000 টাকা হয়, তবে 2 বছর বাদে যন্ত্রটির মূল্য কত হবে? 2 বছর পরে যন্ত্রটির মূল্য কত হবে? কোন সূত্র অনুযায়ী? যেহেতু হ্রাস হচ্ছে এখানে যন্ত্রটির মূল্য, তাহলে হবে P × 1 - R/100 হোল টু দি পাওয়ার n টাকা, তাই তো? এখানে পি এর মান দেওয়া আছে কত? 1000 টাকা, অর্থাৎ বর্তমান মূল্য দেওয়া আছে 1000 টাকা, ইন্টু 1 - R/100, আর এর মান, অপচয়ের মান দেওয়া আছে 10%, তাহলে 10/100, আর সময় দেওয়া আছে 2 বছর, সেজন্য আমরা এনের জায়গায় লিখেছি 2 এত টাকা, সমান 1000 ইন্টু এখানে 1 থেকে 10-এর 100 বাদ দিলে হবে 90-এর 100, তার হোল স্কোয়ার এত টাকা, সমান 1000 ইন্টু 290/100 আছে, সেজন্য গুণ করেছি, তাহলে 290/100 টাকা। হিসেব করে এখানে মান পেলাম কত? 810 টাকা। তার মানে 2 বছর পরে যন্ত্রটির মূল্য হবে 810 টাকা। পরের প্রশ্ন, দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 30,000 টাকা। প্রথম জনের মূলধন 12 লক্ষ টাকা হলে এবং লাভ 20,000 টাকা হলে দ্বিতীয় জনের মূলধন কত হবে? তাহলে প্রথম জনের এখানে লাভ দেওয়া আছে কত? 20,000 টাকা, আর মোট লাভ বলে দেওয়া আছে 30,000 টাকা। তাহলে দ্বিতীয় জনের লাভ সমান কত হবে? না 30,000, অর্থাৎ মোট লাভ মাইনাস প্রথম জনের লাভ, অর্থাৎ 20,000 টাকা, সমান হচ্ছে 10,000 টাকা। আমি ধরে নিচ্ছি দ্বিতীয় জনের মূলধন হচ্ছে x টাকা। এখন আমরা কি জানি? যে দুজনের মূলধনের অনুপাত, অর্থাৎ প্রথম জনের মূলধনের অনুপাত দ্বিতীয় জনের মূলধন সমান কি হবে? প্রথম জনের লাভ অনুপাত দ্বিতীয় জনের লাভ। আমরা জানি মূলধনের অনুপাত সমান লাভের অনুপাত, আর এই আনুপাতিক সম্পর্কে আমরা কি করব? ভ্যালুগুলো বসিয়ে দেব। প্রথম জনের মূলধন কত দেওয়া আছে? 12 লক্ষ টাকা, ডিভাইডেড বাই দ্বিতীয় জনের মূলধন আমরা জানি না, x ধরে নিয়েছি, সমান কি হবে? প্রথম জনের লাভ ডিভাইডেড বাই দ্বিতীয় জনের লাভ। প্রথম জনের লাভ বইয়ে দেওয়া আছে কত? 20,000 টাকা, আর দ্বিতীয় জনের লাভ পেলাম 10,000 টাকা। হিসেব করলাম, তাহলে x ইকুয়াল টু হচ্ছে 12 লক্ষ ডিভাইডেড বাই 2, সেখান থেকে x এর ভ্যালু হচ্ছে কত? 6 লক্ষ। তাহলে দ্বিতীয় জনের মূলধন কত হবে? 6 লক্ষ টাকা। এরপরে x² + 6x + 6 = 0 সমীকরণের দুটি বীজ a ও b হলে 2 × a² + b² এর মান নির্ণয় করো। তাহলে x² + 6x + 6 = 0 সমীকরণের দুটো বীজ কত বলে দেওয়া আছে? a এবং b। তাহলে বীজদ্বয়ের সমষ্টি, তার মানে a + b সমান কত হবে? -b/a। এখানে b সমান কত আছে? 6, আর a সমান কত আছে? 1, সেজন্য -6/1 = -6, আর বীজদ্বয়ের গুণফল সমান কত হবে? c/a, যেখানে c হচ্ছে 6, a হচ্ছে 1, তাহলে 6/1 = 6। অতএব 2 × a² + b² সমান কত লিখতে পারি? 2 × a² + b² এর পরিবর্তে a + b এর হোল স্কোয়ার -2ab সমান 2 × a + b এর হোল স্কোয়ার সমান কত? -6 এর হোল স্কোয়ার, -2 × ab আছে, ab এর মান হচ্ছে 6, সমান 2 × -6 এর হোল স্কোয়ার সমান 36, -6 × 2 = 12, সমান 2 × 24, সমান নির্ণয় মান হচ্ছে কত? 48। যাব 4-এর দাগের 5-এর প্রশ্নে, যদি b ভ্যারিজ অ্যাজ a³ হয় এবং a এর বৃদ্ধি 10% হলে b এর শতকরা বৃদ্ধি কত হবে? এখানে b ভ্যারিজ অ্যাজ a³ বলে দেওয়া আছে, আমি এই চিহ্নটা তুলব, তার জন্য কি হবে? একটা ভেদধ্রুবক আসবে, তাহলে b = k × a³, যেখানে k হচ্ছে একটা অশূন্য ভেদধ্রুবক। এবার a এর মান 10% বৃদ্ধি পেয়েছে, তাহলে সেক্ষেত্রে তার মানটা কত হবে? a × 110 ডিভাইডেড বাই 100 সমান 110a ডিভাইডেড বাই 100, ওপরে নিচে শূন্য এলিমিনেট হয়ে গেল, মানটা হলো 11a ডিভাইডেড বাই 10।
সেক্ষেত্রে বি এর মান কত হবে, না এ এর মান বৃদ্ধি পেয়ে হয়েছে কত 11a ডিভাইডেড বাই 10। সেক্ষেত্রে বি এর মান হবে কে ইন্টু, এখানে এ কিউব ছিল, এর পরিবর্তে কত হয়ে যাবে 11a ডিভাইডেড বাই 10 হোল কিউব সমান কে ইন্টু 1331 এ কিউব ডিভাইডেড বাই 1000 সমান 1331 ইন্টু কে এ কিউব ডিভাইডেড বাই 1000। এক্ষেত্রে বি এর মোট মান কত বৃদ্ধি পাবে, না বর্তমান মান মাইনাস পূর্ববর্তী মান অর্থাৎ 1331 কে এ কিউব ডিভাইডেড বাই 1000 মাইনাস পূর্বের মান হচ্ছে কত কে এ কিউব। আমি বিয়োগ করলাম, বিয়োগ করে মানটা কত পেলাম 331 কে এ কিউব ডিভাইডেড বাই 1000। তাহলে বি এর বৃদ্ধি আমরা শতকরার উপর এবার বার করব। শতকরার উপর বৃদ্ধি হলে কি হবে, না এখন যেটা বৃদ্ধি পেয়েছে ডিভাইডেড বাই মূল মান ইন্টু 100% সমান 331 কে এ কিউব ডিভাইডেড বাই 1000 ইন্টু কে এ কিউব ইন্টু 100%। আমরা এলিমিনেট করলাম কে এ কিউব ওপরে নিচে, আর এখানে দুটো শূন্য ওপরে নিচে এলিমিনেট হলো, তাহলে মোট মানটা হবে কত 331 ডিভাইডেড বাই 10, তার মানে 331.1%। 4 দাগে 6 প্রশ্ন, একটি বৃত্তের দুটি যে এ বি ও এসি পরস্পর লম্ব, এ বি সমান 8 সেন্টিমিটার এবং এসি সমান 6 সেন্টিমিটার, বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। এখানে দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, ও কেন্দ্রীয় বৃত্ত, তার দুটি যা এ বি এবং এসি তারা পরস্পর হচ্ছে 90 ডিগ্রি কোণ করেছে, অর্থাৎ তারা পরস্পর হচ্ছে লম্ব। এ বির মান বলে দেওয়া আছে কত 8 সেন্টিমিটার আর এসির মান বলে দেওয়া আছে কত 6 সেন্টিমিটার। তাহলে যেহেতু এ বি লম্ব এসি, তাহলে বি এসি সমান হবে একটা অর্ধবৃত্তস্থ কোণ। দেখো বি এসি, কেন আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে সমকোণ, তাহলে যেহেতু এই কোণটা সমকোণ অবশ্যই সেটা কী হয়ে যাবে, এই কোণটা হবে অর্ধবৃত্তস্থ কোণ। আর সেক্ষেত্রে বিসি হয়ে যাবে কি অর্ধবৃত্তস্থ কোণের ক্ষেত্রে অতিভুজটা হয়ে যাবে কি বৃত্তের ব্যাস, সেজন্য বিসি হচ্ছে বৃত্তের ব্যাস। তাহলে এই যে সমকোণী ত্রিভুজটা পেলাম এ বি সি, সেখান থেকে কী পাবো বিসি সমান √অফ এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান √অফ এ বির মান হচ্ছে 8, তাহলে 8 স্কোয়ার প্লাস এসির মান দেওয়া আছে 6 সেন্টিমিটার, তাহলে 6 স্কোয়ার সেন্টিমিটার সমান √অফ 64 প্লাস 36 সেন্টিমিটার সমান √অফ 100 সেন্টিমিটার সমান হচ্ছে কত সেন্টিমিটার 10 সেন্টিমিটার। তাহলে বিসি অর্থাৎ ব্যাস সমান বেরিয়ে গেল 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কী হবে ব্যাসের অর্ধেক হাফ ইন্টু বিসি সমান হাফ ইন্টু 10 সেন্টিমিটার সমান হচ্ছে কত 5 সেন্টিমিটার, তারপর নির্ণেয় ব্যাসার্ধ হচ্ছে 5 সেন্টিমিটার। 4 দাগে 7 প্রশ্ন, একটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকদ্বয় পরস্পর পি বিন্দুতে ছেদ করে, যদি কোণ এ পি বি সমান 68 ডিগ্রি হয় তবে কোণ পি এ বি এর মান কত। এখানে দেখো একটা বৃত্ত অঙ্কন করেছে, অকেন্দ্রীয় বৃত্ত, তার এ এবং বি বিন্দুতে দুটো স্পর্শক অঙ্কন করেছি যারা পি বিন্দুতে কী করেছে পরস্পরকে ছেদ করেছে। এবার এই কোণটা বলে দেওয়া আছে কত 68 ডিগ্রি, আমাকে এই কোণটা চেয়েছে। আমরা কি জানি বৃত্তের বহিস্থ বিন্দু থেকে বৃত্তের উপর যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের দৈর্ঘ্য সমান, তাহলে এক্ষেত্রে এই যে দুটো স্পর্শক তাদের দৈর্ঘ্য কী হবে সমান হবে, তার মানে পি এ ইকুয়াল টু পিবি। এবার এই ত্রিভুজের এ বি বি ত্রিভুজের যেহেতু দুটো বাহু সমান, তাহলে ত্রিভুজ দুটো কী হয়ে যাবে ত্রিভুজটা হয়ে যাবে সমদ্বিবাহু ত্রিভুজ, তার মানে তাদের বিপরীত সমান যে দুটো বাহু আছে তাদের বিপরীত কোণগুলো কী হবে সমান হবে। সেজন্য আমি কি লিখেছি দেখো ত্রিভুজ এ পি বি এর কোণ এ বি পি সমান কোণ পি এ বি। তাহলে এই দুটো কোণের মান সমান, যদি দুটো কোণের মান নির্ণয় করতে চাই বা একটা সিঙ্গেল কোণের মান নির্ণয় করতে চাই সেটা সমান কত হবে পি এ বি সমান এ বি পি সমান কত হবে, এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মধ্যে একটা কোণের মান বাদ দিয়ে দিলে পেয়ে যাবো কি দুটো কোণের সমষ্টি, ওই দুটো কোণের সমষ্টিকে আমি 2 দিয়ে ভাগ করব, সেজন্য করেছি 180 ডিগ্রি মাইনাস এপিবি কোণ ডিভাইডেড বাই 2 সমান হাফ অফ 180 ডিগ্রি মাইনাস এই কোণের মান দেওয়া আছে 68 ডিগ্রি সমান হাফ ইন্টু 112 ডিগ্রি সমান মানটা হচ্ছে কত 56 ডিগ্রি। তারপর নির্ণেয় পি এ বি কোণ সমান হচ্ছে 56 ডিগ্রি। 4 দাগের 8 প্রশ্ন, এ বি সি ত্রিভুজের এ বি ও এসি বাহুর উপর ডি ও ই বিন্দু এমনভাবে অবস্থিত যে ইডি সমান্তরাল বিসি এবং এডি অনুপাত ডিবি সমান হচ্ছে 3:1। যদি ই এ সমান 3.3 সেন্টিমিটার হয় তাহলে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এখানে ত্রিভুজটা অঙ্কন করেছে এবিসি ত্রিভুজ, যার এবি বাহু এবং এসি বাহুর উপরে ডি এবং ই বিন্দু এমনভাবে অবস্থিত যাতে এই বাহুটা এবং বাহুটা কী হয় পরস্পরের সমান্তরাল হয়। দেখো ইডি সমান্তরাল বিসি, তাহলে কি হবে এডি অনুপাত ডিবি সমান হবে এ ই অনুপাত ইসি, আমি এখানে সেটাই লিখেছি। এবার মানগুলো বসিয়ে দিচ্ছি, এখানে এডি আর বিডির অনুপাত দেওয়া আছে 3:1 সমান এইর মান দেওয়া আছে 3.3 সেন্টিমিটার ডিভাইডেড বাই ইসি। ইসি সমান কত হবে 3.3 সেন্টিমিটার ডিভাইডেড বাই 3 বা ইসি সমান হচ্ছে 1.1 সেন্টিমিটার। তাহলে ইসির মান পেয়ে গেলাম। এসির মান কি করে পাবো, না এ ই আর ইসির মান যোগ করে, সেজন্য লিখেছি এ সি সমান হচ্ছে ই এ প্লাস ইসি সমান হচ্ছে কত, ই এর মান হচ্ছে 3.3 সেন্টিমিটার আর ইসির মান হচ্ছে 1.1 সেন্টিমিটার, যোগ করলে মানটা হচ্ছে কত 4.4 সেন্টিমিটার। সমাধান করব 9 প্রশ্নটি। 13 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট ও কেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, এবি সমান 10 সেন্টিমিটার হলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত।
তাহলে এখানে আমি একটা বৃত্ত অঙ্কন করেছি, দেখো কেন্দ্র বৃত্ত, তার এবি হচ্ছে জ্যা। ওই এবি জ্যায়ের দৈর্ঘ্য বলে দেওয়া আছে কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। কেন্দ্র ও থেকে ওই জ্যায়ের দূরত্ব আমাদের নির্ণয় করতে হবে। আমি সেজন্য কি করলাম, ওডি লম্ব এবি অঙ্কন করলাম। তার মানে যেটা ডি বিন্দুতে ছেদ করেছে এবিকে, ওডি লম্ব এবি। বা এডি সমান বিডি সমান কী হবে, হাফ অফ এবি। কেন লিখেছি দেখো তো, না ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করলে তা ওই জ্যাকে কী করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে যেহেতু এই জ্যাটা হচ্ছে ব্যাস নয়, ওই জ্যায়ের উপরে আমি ও বিন্দু থেকে কেন্দ্রবিন্দু থেকে একটা লম্ব অঙ্কন করেছি, সেটা কি করবে, এবিকে এডি এবং ডিবি এই দুটো সমান অংশ খণ্ডিত করবে। সেজন্য আমি লিখেছি এডি সমান বিডি সমান হচ্ছে হাফ অফ এবি সমান হাফ অফ, এখানে এবির মান 10 সেন্টিমিটার, মানটা হয়ে গেলে কত, 5 সেন্টিমিটার। এবারে এ ও ডি কি সমকোণী ত্রিভুজ, ওই সমকোণী ত্রিভুজ থেকে আমরা কি পাবো, ওডির মান সমান √ এ ও স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার সমান √ 13 স্কোয়ার মাইনাস এডির মান কত পেলাম আমরা, 5 স্কোয়ার সেন্টিমিটার সমান √ 169 মাইনাস 25 সেন্টিমিটার সমান √ 144 সেন্টিমিটার। তার মানটা সমান কত হবে, 12 সেন্টিমিটার। অর্থাৎ কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব সমান হচ্ছে কত, 12 সেন্টিমিটার। আচ্ছা 10-এর প্রশ্ন, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে তার আয়তন কত। আমি ধরে নিচ্ছি ঘনকের প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য হচ্ছে এ মিটার, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, 6a স্কোয়ার বর্গমিটার। কিন্তু আমাদের ক্ষেত্রফল সমগ্রতলে কত বলে দেওয়া আছে, 216 বর্গমিটার, অর্থাৎ 6 ইন্টু এ স্কোয়ার সমান হচ্ছে 216 বা এ স্কোয়ার সমান হচ্ছে 36। এখান থেকে এর মান পেলাম 6, তার মানে প্রতিটি ধারের দৈর্ঘ্য হয়ে গেল বা বাহুর দৈর্ঘ্য হয়ে গেল এ মিটার। তাহলে ঘনকের আয়তন সমান আমরা কি জানি, বাহুর কিউব ঘন একক, অর্থাৎ 6-এর কিউব ঘনমিটার সমান হচ্ছে কত, 216 ঘনমিটার। তাহলে নির্ণেয় ঘনকের আয়তন সমান হচ্ছে 216 ঘনমিটার। দাগের 11, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। শঙ্কুটির উচ্চতা ও ভূমির ব্যাসার্ধের অনুপাত কত। আমি এখানে শঙ্কু অঙ্কন করেছি, দেখো আমি ধরে নিচ্ছি ওই শঙ্কুটার উচ্চতা হচ্ছে h একক, মানে এটা, ভূমির ব্যাসার্ধ হচ্ছে r একক। তাহলে সেক্ষেত্রে শঙ্কু তির্যক উচ্চতা মানে এই অংশটা, এল এর মান কত হবে, √h স্কোয়ার প্লাস r স্কোয়ার। এখানে শর্তটা কি বলে দেওয়া আছে, না শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল অর্থাৎ পাই আর এল সমান কী হবে, ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। ভূমির ক্ষেত্রফল সমান কত, যেহেতু বৃত্ত, শঙ্কুর ভূমি হচ্ছে বৃত্ত, তার ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার ইন্টু √10 বা পাই আর ইন্টু এলের জায়গায় বসিয়ে দিলাম, আগে কত পেয়েছি, এল সমান √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান পাই আর স্কোয়ার ইন্টু √10। উভয় দিকে পাই আর এলিমিনেট হয়ে গেল, তাহলে বাম দিকে থাকবে কত, √h স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান, এখান থেকে পাই আর এলিমিনেট হয়ে গেলে একটা আর থাকবে, আর ইন্টু √10 বা উভয় দিকে বর্গ করে পাই h স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হচ্ছে কত, আর স্কোয়ার ইন্টু 10 বা h স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান হবে 10 আর স্কোয়ার, এই যে আর স্কোয়ার ইন্টু 10 গুণ করলে 10 আর স্কোয়ার, বা h স্কোয়ার সমান কত, 10 আর স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, বা h স্কোয়ার সমান হচ্ছে কত, 9 আর স্কোয়ার, বা এই সমান হচ্ছে 3r, বা ওখান থেকে h বাই আর সমান কত হবে, 3/1, অর্থাৎ h অনুপাত আর সমান হচ্ছে 3:1। তাহলে সেক্ষেত্রে শঙ্কুটির উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের অনুপাত হবে 3:1। 4 দিকের সবশেষ প্রশ্ন, একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান। অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। আমি ধরে নিচ্ছি নিরেট অর্ধগোলকটার ভূমির ব্যাসার্ধ হচ্ছে আর একক, তাহলে সেক্ষেত্রে উহার সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, আমরা জানি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান হচ্ছে 3πr স্কোয়ার বর্গ একক, আর ওর আয়তন হবে 2/3π r³ ঘন একক। দেখো একক দুটো পৃথক, কিন্তু কি বলে দিয়েছে, সমগ্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান এবং আয়তনের সাংখ্যমান এই দুটো হচ্ছে সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, 3πr স্কোয়ার ইকুয়াল টু 2/3π r³। এখান থেকে দেখো উভয় পক্ষে পাই আর স্কোয়ার এলিমিনেট হয়ে যাবে বা বাদ চলে যাবে, তাহলে বাম দিকে থাকবে কত, 3 ইকুয়াল টু 2/3, এখান থেকে পাই আর স্কোয়ার চলে গেলে একটা আর শুধু উদ্বৃত্ত থেকে যাবে, বা বজ্রগুণন করছি 2r ইকুয়াল টু 9 বা r ইকুয়াল টু 9/2 বা r ইকুয়াল টু 4.5। তাহলে সেক্ষেত্রে অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম আমরা, 4.5 একক। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস আপাতত এখানেই শেষ করব। এই যে স্কুলটির বাকি প্রশ্নগুলি রয়ে গেল সেগুলি আমি পরের ক্লাসে আবার তোমাদের সমাধান করে দেখিয়ে দেব। আজকের পড়ানো তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল বাটনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরের ভিডিও আপলোড হলে তার নোটিফিকেশন তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। সবাই ভালোভাবে অঙ্ক প্র্যাকটিস করো, ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো আসছি, ধন্যবাদ।